আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে mycoworkers.com থেকে P2P SET, দ্যাট মিনস এই সাইন আপের কাজগুলো করতে হয়। এই কারণে প্রথমে আমি চলে যাব P2P SET, এই সাইন আপের যে কাজটা সেটাতে সিলেক্ট করব, তারপর এটাতে ইন করব। ইন করার পর দেখতে পাচ্ছেন যে এই কাজটার মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, 7টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশন অনুসারে আমি কাজ করব। এখানে প্রথমেই দেখা যাচ্ছে ফার্স্টের যে ইনস্ট্রাকশন, এখানে রেফারেল একটা আইডি রয়েছে, এটা আমি সিলেক্ট করে Ctrl+C দ্বারা কপি করব। দেন এখানে এর বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট রয়েছে, সেটা সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে গো টু দিস ওয়েবসাইট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই আমার এই কাজ করার, দ্যাট মিনস সাইন আপ করার যে উইন্ডোটা সেটা চলে আসবে। তারপর আমি এটা রেজিস্ট্রেশন করব। সেই কারণে প্রথমে রেজিস্টারে যাব। রেজিস্টার মিনস সাইন আপ করা। তারপর আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার ইমেল দিয়ে। তারপর এখানে ইমেলে আমার ইমেলটা আমি টাইপ করব। ইমেলটা টাইপ করার পর একটা পাসওয়ার্ড দিব, অর্থাৎ P2P B2B এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, দ্যাট মিনস সাইন আপ করার জন্য আপনাকে এখান থেকে আপনার ইমেলটা দিতে হবে। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা স্ট্রং পাসওয়ার্ড হয়। তারপর কনফার্ম পাসওয়ার্ড যেটা, সেটাতে সেম পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি রেফারেল আইডিটা রয়েছে, সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরপরই তারপর রেফারেল আইডিটা আমি এখানে পেস্ট করে দিব। তারপর এখানে নো আই এম নট এটাতে ক্লিক করে আপনার প্রথমে খেয়াল রাখতে হবে যাতে ইমেলটা ঠিক হয়। তারপর আই এগ্রি টু P2P B2B এটাতে সিলেক্ট করে তারপর সাইন আপে ক্লিক করব। তারপর ভেরিফাইং হচ্ছে। তারপর এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা নিয়ে এটার উপরে বসিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। তারপর সাইন আপের কাজ যখন হয়ে যাবে তখন আসবে যে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এই পাসওয়ার্ডটা আমি সেভ করার দরকার নেই, বিকজ এটা আমি আমার কাজের পারপাসে করতেছি। তারপর ওকে ক্লিক করলেই আমাকে এখন দেখতে হবে কোনো কনফার্মেশন মেসেজ আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেলে একটা কনফার্মেশন মেসেজ আসছে P2P B2B থেকে। তারপর আমি কনফার্ম ইমেলে ক্লিক করার আগে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আবার কনফার্ম ইমেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানের যে বক্সটা আছে এটার উপর বসিয়ে দিলেই আমার ভেরিফিকেশনটা হয়ে যাবে। দ্যাট মিনস আমি যে একজন মানুষ বা রোবট নয় সেটা দেখাবে। তারপর এখানে বলা হয়েছে যে ইউ ডোন্ট হ্যাভ সাচ পারমিশন, বিকজ আগে ইমেলটা কনফার্ম করতে হবে এই ইমেলে যে মেসেজ পাঠানো হয়েছে। তারপর এখান থেকে আমি আবারও ইমেলটা সিলেক্ট করে Ctrl+C দ্বারা কপি করব। কপি করার পর কনফার্ম ইমেলে গিয়ে আমি এখানে এই ইমেলটা ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো। তারপর Ctrl+V দিয়ে আবার পেস্ট করব। তারপর এখানে যে পাসওয়ার্ডটা আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর আমাকে লগ ইন প্রেস করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আবারও একটা বক্স আসছে, সেটা একটার উপর একটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর ভেরিফিকেশন সাকসেস। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ ডিভাইস লগ ইন কনফার্ম করতে হবে। আপনার ইমেল ভেরিফিকেশন কোড, আপনার যে ইমেল ভেরিফিকেশন কোডটা আসবে সেটা আপনার এখানে পেস্ট করে দিতে হবে। আপনি আপনার ইমেলে চেক করবেন, দেন ইমেলটা ভেরিফাই করে ফেলবেন। ইমেলটা ভেরিফাই করার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, দ্যাট মিনস অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আবারও আমি এই সাইটটাতে লগ ইন করার জন্য আমার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর লগ ইনে প্রেস করতে হবে। লগ ইনে প্রেস করার জন্য আপনি যে রোবট নয় সেটা আপনাকে প্রমাণ করতে হবে একটার উপর একটা নিয়ে। তারপর ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। কনফার্ম নিউ ডিভাইস লগ ইন। তারপর আপনার ইমেলে যেটা আসবে সেটা আপনি ইমেলে
আপনার ইমেলে একটা আসবে, সেটা আপনি যে ইমেলে যে একটা কোড আসবে সেই কোডটা আপনি এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে খুঁজতে হবে যে আপনার জিমেল অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্টের কোথায়, অর্থাৎ স্প্যাম ফোল্ডারে ইমেলটা আসছে, খুঁজে তারপর আপনাকে বসিয়ে দিতে হবে। দেন আমি চলে যাব কাজটা সাবমিট করার জন্য। প্রথমেই স্ক্রিনশট কনফার্মেশন ইমেল অ্যাট ইউর ইমেল অ্যাড্রেসের থেকে যখন আমি কনফার্ম করেছিলাম তখন একটা স্ক্রিনশট নিয়েছি, সেটা আমি এখানে সাবমিট করে দিব। দেন আপনাকে ভালোভাবে খেয়াল করে করতে হবে, না হয় আদারওয়াইজ কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে না। বিকজ এখানে আপনি যদি এক্সাক্ট যে টাস্ক প্রুফটা না দেন তাহলে তো হবে না। আপনি যে ইমেলে কনফার্ম হওয়ার পর যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা আপনি একবার ওপেন করে দেখে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। দ্যাট মিনস আপনার ইয়েটা আপলোড হয়ে গিয়েছে। তারপর এখানে বলা হয়েছে স্ক্রিনশট থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন এই লেখাটা আসার পর কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়েছি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেন ওপেন করে দিব। দ্যাট মিনস আবারও আপলোড হয়ে গিয়েছে সেকেন্ড যে স্ক্রিনশটটা। তারপর থার্ড বলা হয়েছে যে আপলোড প্রোফাইল টু জব ফিনিশড। এখানে চুজ ফাইল রয়েছে আপলোড প্রোফাইল অফ জব ফিনিশড। আমরা জব ফিনিশ করার পর যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করব, তারপর ওপেনে প্রেস করে দিব। তারপর আমাদের থার্ড স্ক্রিনশটটা আপলোডেড হয়ে যাবে। তারপর আমাকে যে কাজটা করতে হবে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের একটা কনফার্মেশন মেসেজ আসবে, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব। দ্যাট মিনস আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। সো গাইস, এভাবে আপনারা আপনাদের কাজ করবেন, এবং কোনো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের কোয়েরিগুলো জানাবেন। অ্যান্ড এই ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।